মানে এই সেই হাবিজাবি দরকার নাই। জি, আমি বক্সনগর উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক প্রাক্তন শিক্ষার্থী। এই স্কুলের ভালো মন্দর ব্যাপারে আমাদের অনেক কথাই আছে, তবে সংক্ষেপে দুইটা কথা বলবো। এই স্কুলের প্রধান শিক্ষক বিনা রসিদে লক্ষ লক্ষ টাকা ছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছে। সেকেন্ড থিং হইল, এই স্কুলে একটা 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 15 লক্ষ টাকার একটা হিসাব, 30 লক্ষ টাকার একটা হিসাব দেখাইছে। এইখানে স্কুল ফান্ডের গরিব চাষি, দুঃখী, কামার কুমার, জেলের দিনমজুরের টাকা এই স্কুলে এই সালমার গান আর বিরিয়ানি খায়া এই স্কুলের ধ্বংস করছে। পাশাপাশি এই স্কুলের এই স্থাবর আস্তবর অনেক জায়গায় সম্পদ আছে, সেই সম্পদেরও ক্ষতি সাধন করছে এই প্রধান শিক্ষকের মাধ্যমে। এখানে সে মেহগনি গাছ এই জুলাইয়ের অভ্যুত্থানের সময়, এই ফ্যাসিবাদী সরকারের উৎখাতের সময় 70-72টা গাছ অযাচিতভাবে, অনিয়মতান্ত্রিকভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। এমনিভাবে স্কুল ঘর সহ মানে ছাত্রছাত্রী এবং অভিভাবকের সাথে প্রায়শই এই প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করে। এর ভুরি ভুরি প্রমাণ এই জনগণের কাছে আছে, অভিভাবকদের কাছে আছে। তো আমরা খুব শীঘ্রই একটা জিনিস যেটা চাই, দুর্নীতি কি পরিমাণ হয়েছে, এই দুর্নীতির একটা সুষ্ঠু তদন্ত কমিটি হওয়া দরকার এবং তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষকের অপসারণ চাই। এবং অবশ্যই যেন আমাদের জোর দাবি, তদন্ত সময়ে এই প্রধান শিক্ষককে বরখাস্ত করে তারপরে যেন তদন্ত করা হয়। এটা আমার জোর দাবি, এলাকাবাসীর দাবি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের বক্সনগর হাই স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইটা একটা ঐতিহ্যবাহী হাই স্কুল। বিগত দিনে আমাদের স্কুলের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট ছিল, আবার তেমনি বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে দুর্নীতির কারণে প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে সভাপতি এবং ম্যানেজিং কমিটির কিছু লোকদের যুগ সদস্যে এই স্কুলে বিশাল দুর্নীতি বলতে এই গাছ, অগৃহীত মেহগনি গাছ বিক্রি করে খেয়েছে। একটা স্কুল ঘর তারা বিক্রি করে খেয়েছে। এবং বিগত দিনে 50 বছর পূর্তি উপলক্ষে এই স্কুলে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে 30 লক্ষ টাকা ব্যয় দেখাইছে। আমরা হিসাব চাইতে গেলে আমাদের ওই সময়, ওই আওয়ামী লীগের সময় আমাদেরকে পুলিশের হুমকি, তাদের মস্তানের হুমকি দেখায় আমাদেরকে অপমানিত করেছে। তাই আজকে সরকার পরিবর্তন করছে, আজকে আমরা স্বাধীন। আমরা এই হাই স্কুলের দুর্নীতি এবং আরেকটা উল্লেখযোগ্য, আমরা এই বরাবর আমাদের এলাকা থেকে আমাদের মুরব্বীরা, এলাকাবাসী টিউনুর বরাবর আমরা দরখাস্ত করেছিলাম 3 মাস আগে। সে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 1 মাসের মধ্যে আমরা এদের তদন্ত করব, কিন্তু আজকে 3 মাসের মধ্যে টিউনও আমাদের কোনো স্কুলে কোনো তদন্ত বা কোনো করে নাই। আমরা বাধ্য হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি, আমরা সরকারের শরণাপন্ন হয়েছি। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং প্রধান শিক্ষকের দুর্নীতি সঠিক বিচার দাবি করি। কি বলো? এখন শিক্ষার মান উন্নয়নের আমরা আবার এলাকার আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমরা লেখাপড়ার উন্নয়ন চাই, ভালো রেজাল্ট চাই। এই কারণে প্রধান শিক্ষকের অপসারণের দাবি করি। এই প্রধান শিক্ষক থাকতে পারবে না, আমরা তার পদত্যাগ দাবি করছি। এবং একটা বাচ্চা ছেলে এসএসসি ম্যাট্রিক পরীক্ষা দিবে, সে গরিব ঘরের, 6,000 টাকা তার দাবি করে। আমি শুনেছি 3,000 টাকা সরকারি ফি। সে 6,000 টাকার জন্য সেই ছেলে পরীক্ষা দিতে দেয় নাই। কেন করে না? এরকম অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিচ্ছে, কোনো মানি রিসিট দেয় নাই। তারা এইভাবে দীর্ঘদিন থেকে তারা কয়েকজন মিলে এইভাবে টাকা আত্মসাৎ করতেছে, দুর্নীতি করে আসছে। এটার প্রতিকার চাই, সুষ্ঠু বিচার চাই। আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এর মধ্যে যদি কোনো সুষ্ঠু সমাধান না হয়, আগামী দিনে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। বিশ্ববিদ্যালয়ের 2003-এর প্রাক্তন ছাত্র, আমাদের স্কুলের অনেক সুনাম। আমাদের স্কুলের সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত কোনো শিক্ষকরে নিয়ে
আন্দোলন করতে হইতাছে, এই ধরনের চিত্র হয় নাই। কিন্তু এর সময় কেন হলো, আমাদের পূর্বের কোনো শিক্ষকদের নিয়ে হয় নাই। আমার এর সময় হয়েছে তার কার্যকলাপের কারণে, তার দুর্নীতির কারণে। সেই স্কুলের ছেলেমেয়েদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা দুর্নীতির মাধ্যমে নিয়েছে এবং স্কুলের বড় বড় খাতে সে টাকা দুর্নীতি করে টাকা নিয়েছে। ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে আমাদের সরকার রেজিস্ট্রেশন শুরু করেছে মাত্র 50 টাকা সরকারি দাবি, সেইখানে সে 500 টাকা করে নিয়েছে। 8ম শ্রেণী 9ম শ্রেণী রেজিস্ট্রেশন ফি 50 টাকা, সে 600 করে টাকা নিছে। গত বছরের এসএসসি পরীক্ষা সরকারি ফি 2160 টাকা, সে 6000 টাকা করে নিয়েছে। তারপরে সে আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তীতে টাকা সরাইছে। সে আমাদের স্কুল প্রাক্তন স্কুল বিক্রি করে সেইটা আবার গোপন মিটিং করে ছাত্রলীগের ক্যাডারদের কাছে অল্প টাকায় বিক্রি করেছে, বাকি টাকা আত্মসাৎ করেছে। সেই স্কুলের গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। সেই স্কুলের ব্যক্তিগত সম্পত্তিতে অন্যজনে তার ব্যক্তিগত বাড়িতে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে। তারপরে সে আমাদের যে স্কুলের সভাপতি ছিল, স্কুলের জমিদাতা আব্দুল মুনিম সাহেব, তার সকল নগদ এবং হেবাকৃত সম্পত্তির বিবরণ আমরা চাই। মোট কথা, সে প্রধান শিক্ষক, তার অবশ্যই সম্মান করবো, কিন্তু দুর্নীতির সম্মান করা যাইব না। তার দুর্নীতির বিচার চাই, তার পদত্যাগ চাই। এতদিন মুখ আমি বক্সনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি বক্সনগর স্কুলের যে প্রধান শিক্ষক আছে, ম্যানেজিং কমিটির সভাপতি আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনতেছি। বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন যা ইচ্ছে তখন তাই করতেছে। তিনি বিদ্যালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। আমরা তার দুর্নীতির বিষয়ে অভিযোগ করেছি টিএনও অফিসে দুর্নীতির বিষয়ে আমরা একটা অভিযোগ দাখিল করেছি। সে 10 কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত দেবে বলেছে, কিন্তু 3 মাস হয়ে গেছে, কোনো তদন্ত দেয় নাই। তারপর আমরা বাধ্য হয়ে ঢাকা বোর্ডে একটা অভিযোগ দাখিল করেছি, সেটাও প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা কোনো সঠিক তদন্ত পাই নাই। প্রধান শিক্ষকের যে দুর্নীতিগুলি আছে, সেই দুর্নীতিগুলি হচ্ছে, প্রধান শিক্ষক বিনা রসিদে বিভিন্ন সময়ে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করেছেন, বিভিন্ন ফি বাবদ টাকা আদায় করেছেন। গরিব মানুষ টাকা দিতে পারে না, তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। অনেক প্রমাণ আছে এরকম। তারপরে বন বিভাগের পারমিশন ছাড়াই এই স্কুলের 72টি গাছ তারা কেটে ফেলেছে, বিক্রি করেছে, টাকা আত্মসাৎ করেছে। তারপরে বক্সনগর বিশ্ববিদ্যালয়ের যে দাতা, এত বড় সম্পত্তির দাতা এম এ মুনিম খান, সেই মুনিম খান তাকে এই স্কুল থেকে চক্রান্ত করে হেডমাস্টার এবং সভাপতি, এই যে বর্তমান যে সভাপতি ছিলেন স্বৈরাচার সরকারের প্রভাবশালী নেতা আব্দুল বাতেন, এই 2 জন মিলে মুনাইম সাহেবকে বিতাড়িত করে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। তাকে এখানে সভাপতি থাকতে দেয় নাই। এই মুনাইম সাহেব থাকাকালীন 8 লক্ষ টাকা দিছে এই পাশে একটা খাল আছে, খাল ভরাটের জন্য। সেই 8 লক্ষ টাকা আজও পর্যন্ত কোনো হিসাব এলাকাবাসী জানে না। এরপরে মুনাইম সাহেব তার নিজের বাপ দাদার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দান করেছে স্কুলে। সেভাবে একটা সম্পত্তি জমি, খালি জমি আছে, দান করেছে। সেই জমির উপর দেয়া পার্সোনালি আরেকজনকে রাস্তা দিয়েছে, যে রাস্তার বিনিময়ে টাকা খাইছে কমিটির লোক। স্কুল কোনো বেনিফিট পায় না। স্কুলের জায়গা কিভাবে আরেকজনকে ব্যক্তি মালিকানা রাস্তা দেয়? আমরা এর সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। কথা এতদিন ছিল যে সেই ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাবান আব্দুল বাতেন সাহেব, যার আমলে কথা বলা মানে অ্যারেস্ট হওয়া, যার আমলে কথা বলা মানে বিভিন্ন মামলায় হয়রানি হওয়া। আর সে ছিল এই বর্তমান প্রধান শিক্ষক, সেই আব্দুল বাতেন সাহেবের একদম পোষা, একদম তার মতো চালানো। ওই সময় কথা বললে তার স্থান অবশ্যই কারাগারে হইত। সে বিভিন্ন মামলায় 100%, আমরা কথা বলার মতো সাহস ছিল না, আমরা কথা বলার মতো বিন্দু পরিমাণ সাহস ছিল না। এখন সেই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমরা এর বিচার চাই। অবশ্যই দুর্নীতির বিচার চাই, তার পদত্যাগ চাই। আমি এই স্কুলের ছাত্র, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আমরা 50 বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের জমা টাকায় থেকে অনেক টাকা খরচ করেছেন, সেই টাকার সঠিক হিসাব নেই। এবং এই স্কুলের একটা পুরানো ঘর ছিল, সেটা 3.5 লাখ টাকা দাম উঠছিল, সেটা পরে 2 লাখ টাকায় এই হেড স্যার এবং কমিটির সভাপতি সাহেব তার নিজের লোকদেরকে দিয়ে দিচ্ছেন, কম দামে দিয়ে দিচ্ছেন। এখন আমাদের স্কুলের অনেক মেহগনি গাছ ছিলেন, সেই সমস্ত গাছগুলি এরা সরকারি কোনো অনুমোদন ছাড়া, বন বিভাগের অনুমোদন ছাড়া এরা কেটে বেচে ফেলছেন বা খেয়ে ফেলছেন। এই স্কুলের
অনেক কিছুতে এরকম অসুবিধা আছে। যেমন আমি শুনছি যে হেড স্যার সরকারি বাড়িতে থাকে, আমাদের স্কুলের বাড়িতে থাকে, কিন্তু সেখানে সে বাড়ি ভাড়া বাবদ টাকাও নাকি নেয় যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের ফান্ডটাকে যেন আর 2 নম্বরীভাবে না খালি করতে পারে, আমাদের ছাত্রছাত্রীর কাছ থেকে বেশি ফি নেওয়া হয়, বেশি বেতন নেওয়া হয়, এইটা বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। এবং সরকারি ফি যদি 3,000 টাকা থেকে থাকে, সেইখানে আমরা 6,000 টাকা এখানে দেখছি যে এরা নিচ্ছে। এইভাবে টাকা নিতে পারবে না, এটা আমরা টিএনও সাহেবের কাছে অভিযোগ করা হয়েছে। সরকারি অফিসার, যে শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে, তারা এখনও এটার কোনো সুরাহা করে নাই, যার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। যদি তারা এটা সুরাহা করতেও, তাহলে আমরা আর আপনাদের কাছে যেতাম না। আমরা অনেক দিন ধরে ঘুরতেছি, যার জন্য আপনাদের কাছে আমরা আপনাদের দ্বারপ্রান্তে আজকে আমরা পড়ছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকার দেখুক মাস্টাররা কিভাবে লুটপাট করতেছে, কিভাবে পড়ালেখা ঠিকভাবে করাচ্ছে না, প্রাইভেটের দিকে তারা ছাত্রছাত্রীকে নিতে বাধ্য করতেছে, যার জন্য আমাদের লেখাপড়ার মান অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।